হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি রিডিং নিয়ে, এবং আজকে যে রিডিং এর টপিক সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যারা তোমরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আজকের রিডিংটা শুধুমাত্র তোমার জন্য। এটা হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এমনটাই যে যে মানুষটিকে, মানে তোমার সেই ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, যে নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, কমপ্লিটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আজকে অনেক বছর ধরে বা অনেক মাস ধরে। আদারওয়াইজ হঠাৎ করে সে তোমাকে ব্লক করে দিয়েছে, তুমি বুঝতেই পারছো না, হয়তো সেরকম কিছুই হয়নি, বাট ওই যেটা ব্লকিং গেম আজকালকার দিনে ভীষণ কমন, তো সেটাই হয়তো হয়েছে। তো মেন ব্যাপারটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মানে এই মুহূর্তে তার সাথে তোমার না কোনো দেখা, না কোনো কথা, কিছুই নেই, এবং ইউ আর টোটালি কনফিউজ যে আমি কি করব, আমার কি করা উচিত। তো যদি এই মানুষটি তোমার এক্স হয়, ঠিক আছে, তো সো কল্ড এক্স, বা তোমার সাথে এখনো কন্ট্যাক্টে আছে বাট রাইট নাও নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ঠিক আছে, দুরকম, একটা হচ্ছে টোটাল ব্রেকআপ, মানে যে তোমার এক্স, আরেকটা হচ্ছে যে রিলেশনশিপে আছো বাট কোনো না কোনো ভাবে কিছু না কিছু একটা ঘটেছে, তার মনের মতো হয়তো হয়নি ব্যাপারগুলো, তো সে তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দিয়ে দিয়েছে বা ব্লক করে দিয়েছে। তো সেক্ষেত্রে কি হতে চলেছে, তো সেটা জানার জন্য আগে তার এনার্জিটা আমরা দেখে নেব। ঠিক আছে, যারা তোমরা এই চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার সাথে জুড়ে আছো অনেক বছর ধরে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকলেই জানো আমি হঠাৎ হঠাৎ করে উদয় হই, ম্যাক্সিমাম সময়ই আমার চ্যানেলের রিডিং তোমরা অনেকেই, যারা আমার ভালোবাসার মানুষ, তুমি যেমন তোমার ভালোবাসার মানুষের জন্য রিডিংটা দেখছো, সেরকম অনেকেই আমাকে এখানে ভীষণ ভালোবাসে, ভীষণ আমাকে সাপোর্ট করে, সেটা আমি জানি। মন থেকে চায়, প্রতিদিন অপেক্ষায় থাকে রিডিং এর জন্য, বাট আমার পক্ষে হয়ে ওঠে না সব দিক সামলে প্রতিদিন রিডিং দেওয়াটা। রিয়েলি ইটস টু ডিফিকাল্ট ফর মি। যখন হয় বা যখন আমি মনে করি ভীষণভাবে একটা গাইডেন্স আসে ওপর থেকে, তো তখনই আমি কার্ড নিয়ে বসি তোমাদের জন্য। তো ব্যাপারটা আমার ক্ষেত্রে একটু অন্যরকম, আমি অন্যান্যদের মতো নই। তো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার মানুষটির এনার্জি কি আছে। আর যদি আমার সাথে জুড়তে চাইছো, যে কোনো ভাবে ট্যারো রিডিং নিতে চাইছো, পার্সোনাল রিডিং, তাহলে ওখানে যে নাম্বারটা দেখছো 7439602010, ওই নাম্বারটাতেই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ আমাকে কল করবে না, আমি কিন্তু কল রিসিভ করি না, সো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি কোনো রেমেডিজ আমার থেকে চাইছো, যে কোনো প্রবলেমের জন্য, তোমার হেলথ ইস্যুস, তোমার ক্যারিয়ার গ্রোথ তুমি চাইছো, বিজনেসে ফোকাস বাড়াতে চাইছো বা সাকসেস চাইছো বিজনেসে, যদি তুমি ম্যারিড লাইফে প্রবলেম ফেস করছো তো সেটা রিজলভ করতে চাইছো, আদারওয়াইজ অনেক দিন ধরে চেষ্টা করছো বিয়ে করতে, বিয়ে সম্বন্ধ আসছে বা কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে, বা তোমার লাভ লাইফে কোনো তুমি প্রবলেম ফেস করছো, শত্রুতা বাড়ছে দিনের পর দিন, শত্রু দমন করতে চাইছো, নিজেকে প্রোটেক্ট করতে চাইছো শত্রুর হাত থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে রক্ষা করতে চাইছো, এরকম যে কোনো ধরনের সমস্যার হাত থেকে যদি মুক্তি পেতে চাও, এবং নিজের নবগ্রহ শান্তি রক্ষার্থে, আমাদের যে 9 প্ল্যানেটস আছে সেটার শান্তি রক্ষার্থে বা সেটার নেগেটিভিটি দূর করার জন্যও তুমি আমার থেকে রেমেডিজ নিতে পারো, নিজের অরা ক্লেন্সিং এর জন্য তুমি আমার থেকে রেমেডিজ নিতে পারো। তো সবটাই এখন কিন্তু অ্যাভেলেবল আছে, এবং তার সাথে ক্রিস্টাল, যেটা নাকি তোমরা প্রত্যেকেই জানো যে আমি ন্যাচারাল ক্রিস্টালই দিই, সেটাও যদি প্রয়োজন মনে করো, যেটা নাকি রেমেডির একটা অনেক বড় পার্ট। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো দেখে নিচ্ছি কি আসছে। ফার্স্ট কার্ড, মাইকেল কি দিচ্ছ তুমি? ওকে, পেজ অফ ওয়ান্স, নেক্সট হচ্ছে নাইট অফ পেন্টাকলস, সিক্স অফ সোর্ডস, দি ম্যাজিশিয়ান। আচ্ছা, কার্ডগুলোকে আমি এইভাবে রাখবো, ঠিক আছে। পেজ অফ ওয়ান্স, নাইট অফ পেন্টাকলস, সিক্স অফ সোর্ডস। আর যাই হোক, এটা মানতে হবে যে তোমার মানুষটির
খুব উচ্চাকাঙ্ক্ষা, অনেক বড় হওয়ার ইচ্ছা, অনেক বড় বড় স্বপ্ন তার চোখে। ম্যাজিশিয়ানের এনার্জিও সেম কথাই বলছে, যেখানে নাকি বোঝাই যাচ্ছে যে যার সাথে তুমি ডিল করছো এই মুহূর্তে, তোমার এক্সই হোক আর অ্যাট প্রেজেন্ট পার্টনারই হোক, যার সাথেই তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা ব্লক সিচুয়েশনে আছো, যদি সে ছেড়ে তোমাকে চলে গেছে আর কোনো রকমই কিছু তুমি বুঝতে পারছো না, তো দেখো এই মুহূর্তে মানুষটি কিন্তু লাইফে সিরিয়াস কোনো প্রবলেম ফেস করছে। ঠিক আছে, এমনটা নয় যে সেও খুব একটা বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছে, তা কিন্তু নয়। কিছু একটা ব্লকেজ তার জীবনেও আছে, কিছু একটা কার্মিক লেসন সেও লার্ন করছে, যেটা নিয়ে সে মানে একদম মানে হয় না, একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, মানে সবকিছু করেও কোনো উপায় বার করতে পারছে না, কি করে এখান থেকে মুক্তি পাবো বা আগে কি করে যাব, এইরকম একটা কাইন্ড অফ সিচুয়েশনে সে কিন্তু ফেসে আছে। বিকজ সে যেভাবে জিনিসটাকে দেখেছিল, নিজের লাইফটাকে যেভাবে তৈরি করতে চেয়েছিল তোমার সেই মনের মানুষটি, সেইভাবে কিন্তু জিনিসগুলো হয়নি। মাঝখানে এই যে ব্লকেজের যে এনার্জিটা, নাইট অফ পেন্টিকলস, এগোনোর পথে বাধা। ঠিক আছে, তো তোমাকে নিয়ে তার যে স্বপ্ন ছিল না তা না, তোমাকে নিয়ে তার এগোবার স্বপ্ন ছিল, অনেক কিছুই সে স্বপ্ন দেখেছিল। মেবি এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমাকে সে বিয়ে করতে চেয়েছিল, হয়তো তোমার বাবা মার প্রচুর আছে, তো সেটাই সে ভেবেছিল যে এই ফ্যামিলিতে আমি যদি এই মেয়েকে বা এই ছেলেকে আমি যদি বিয়ে করি, আমার প্রচুর স্বপ্ন পূর্ণ হবে, বা আমি সেটাকেই, যারা বিজনেস করার এনার্জিতে আছে আর কি, তোমার পার্টনার যদি সেরকমটাও তার মাথায় ঘুরছিল যে আমি যদি একে বিয়ে করি তো আমি আমার বিজনেসের জন্য হেল্প পাবো, যেটা নাকি পরবর্তী সময় গিয়ে সে দেখলো যে সেটা কিন্তু পসিবল হয়নি। তার মানে একটা উদ্দেশ্য, ঠিক আছে, সে যে তোমার সাথে লাইফে এসছিল তার পেছনে একটা কিন্তু উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আজকেই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বিকজ সিক্স অফ সোর্স এর এনার্জি বলেই দিচ্ছে যে সে কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে, এই মুহূর্তে সে কিন্তু তোমার লাইফে নেই। হতে পারে তার লাইফে এখানে আরেকজন রয়েছে, সিক্স অফ সোর্সে যেটা দেখতে পাচ্ছি আরেকজন রয়েছে, মানে এমন কেউ যেখানে যে নাকি এখানে থার্ড পার্টির রোল প্লে করছে। সেটা কোনো যে সবসময় ব্যক্তি কি হতে হবে তার কোনো মানে নেই, কোনো সিচুয়েশনেও হতে পারে। সো এখানে এই যে সিক্স অফ সোর্সের যে এনার্জিটা, এই এনার্জিতে তোমার পার্টনার কিন্তু চলে যাচ্ছে, তোমার থেকে দূরে সরে যাচ্ছে, বিকজ সে বুঝে গেছে যে এখানে আমার কিছু পাওয়ার নেই। ঠিক আছে, বা এই মুহূর্তে মানে লাইফের এমন কিছু প্রবলেম যেগুলোর উপরে ফোকাস করাটা বেশি প্রয়োজন রাদার দ্যান ইউ। ঠিক আছে, মানে তুমি তার কাছে এখন আর অতটাও ইম্পর্টেন্ট নও, সেই জন্যই সে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে বা সাইড করে দিয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর তুমি তার জন্য ভেবে ভেবে বা তার জন্য কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে যাচ্ছ, সবার কাছে, আজ এর কাছে কাল ওর কাছে, তান্ত্রিকের কাছে যাচ্ছ, স্পেল কাস্টারের কাছে যাচ্ছ, যেখানে যা পারছো করাচ্ছ, যে যা বলছে করে নিচ্ছ, যা ক্রিস্টাল পড়তে বলছে পড়ে নিচ্ছ, যা কিছু রেমেডি করাবার করে নিচ্ছ, সবকিছু করেও তুমি কিন্তু রেজাল্ট পাচ্ছ না, রেজাল্ট পাবেও না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে কামব্যাক করার এনার্জিটাই নেই। ঠিক আছে, রেজাল্ট তখনই পাবে যদি কামব্যাক করার এনার্জি থাকে তার মনের, বিকজ উইল পাওয়ারের এগেনস্টে গিয়ে কিন্তু কোনো কাজ হয় না, যেটা আমি সব সময় বলি যে তখনই তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে যদি সে নিজে থেকে ফিরতে চায়। তখনই যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বা যে কোনো স্পেল কাজ যারা করে বা যাই করো না কেন, হিলিং নাও, সেখানে ব্যাপারটা তখনই কাজ করে যখন তার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। ঠিক আছে, আর আদারওয়াইজ যদি তুমি ব্ল্যাক ম্যাজিক করছো সেটা তো হচ্ছে জোর করে তাকে আনছো, সেটা ভীষণই মানে টেম্পোরারি ব্যাপার। ঠিক আছে, ভীষণই টেম্পোরারি, কিছুদিন সে থাকবে আবার সে চলে যাবে। তো প্রথম কথা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটি কি ফিরতে চায়, সেটা আগে কনফার্ম হতে হবে। সেটা কারো থেকে পার্সোনাল রিডিং নিয়ে তার এনার্জি চেক করে জানতে হবে যে এই মানুষটি সত্যি কি ফিরতে চায়, কারণ এখানে তুমি যে পার্সনের সাথে ডিল করছো সে কিন্তু এই মুহূর্তে ফিরতে চায় না। একটা সময় তুমি এতটাই তার কাছে মানে এখনো তাই, মানে অলওয়েজ অ্যাভেলেবল, অলওয়েজ অ্যাভেলেবল। এবং আজকে যে এই ঘটনাটা যে আজকে প্রথমবার ঘটছে তা কিন্তু না, এর আগে বহুবার সে তোমার সাথে এরকম করেছে, মানে যখনই তার লাইফে কোনো প্রবলেম চলে আসছে তখনই সে সাইড হয়ে যাচ্ছে, তখনই সে তোমার সাথে আর কন্ট্যাক্ট করছে না।
আর তুমি পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছ, উন্মাদ হয়ে যাচ্ছ, নিজের মধ্যে কন্ট্রোল থাকছে না, কন্ট্রোল হারিয়ে ফেলছো, এবং তার ফলে তোমার নিজের দৈনন্দিন কাজকর্মে কিন্তু বাধা আসছে। ঠিক আছে, তুমি নিজের কাজে ফোকাস করতে পারছো না, হেলথ ইস্যুস ফেস করছো, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, প্রচুর লাইফে হার্ডলস, মানে একটার পর একটা প্রবলেম। তার কারণটাই হচ্ছে যে জীবনটা যেভাবে চলছিল একটা হেলদি ওয়েতে, একটা মানুষের সাথে সুন্দরভাবে একটা রিলেশনশিপ চলছিল, হঠাৎ করে সেখানে একটা ব্রেক এসে গেল, হঠাৎ করে মানুষটা তোমার জীবন থেকে চলে গেল। হয়তো হ্যাঁ, যাদের মানে এক্স এর ব্যাপার, ঠিক আছে, নিশ্চয়ই সেখানে কিছু প্রবলেম, হয়তো থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাকে যেতেই হবে, জানাজানি হয়ে গেছে, সে চলে গেছে, ভেবেছিল মানে দুদিকে ব্যালেন্স করে চলবে, আলটিমেটলি চলতে পারেনি, তো কেটে পড়েছে। ঠিক আছে, বাট সব ক্ষেত্রে তো আর তা না, ম্যাক্সিমাম কেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মানে পার্টনার কিন্তু সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারেনি বলে সরে গেছে। ঠিক আছে, এখানে একটা বক্তব্য এসে যায় যে যদি সে তোমাকে সত্যিই ভালোবাসবে, দেখো এটা কিন্তু বুঝতে হবে তোমাকে, যেটা নাকি তোমরা ভীষণভাবে ভাবো যে এই মানুষটি তো আমাকেই ভালোবাসে, এই মানুষটি আমাকে ছাড়া আর কিছু জানেই না, হতে পারে সে তোমাকে ভালোবাসে, বাট তুমি যদি মানে একটু ভেতরে গিয়ে একটু যদি নিজের সাথে কথা বলো, বা একটু যদি ডিভাইনের গাইডেন্স ফলো করো, বা একটু যদি আর্কএঞ্জেল মাইকেলের সাথে বা অন্য কোনো এঞ্জেলের সাথে কানেক্ট করো, তাহলে খুব ব্যাপারটা তুমি ইজিলি বুঝতে পারবে যে সারাদিনের মধ্যে কিন্তু মানে 24 ঘন্টার মধ্যে সে যদি চায়, সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যদি তুমি তার লাইফে এতটাই ইম্পর্টেন্ট রোল প্লে করছো। ঠিক আছে, আজকে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এক্স ফিরবে কিনা, সেটাও এক ধরনের নো কন্ট্যাক্ট সিচুয়েশনই। তো এই যে ব্যাপারটা দৈনন্দিন জীবনে একটা প্রধান সমস্যা তোমাদের লাইফে, যেটা নাকি তোমরা ভীষণভাবে প্রতি মুহূর্তে ফেস করছো, আমার বক্তব্য হচ্ছে তুমি কেন ভেতরে গিয়ে যাচাই করছো না যে আসল ঘটনাটা কি, সত্যি কি সে ফিরতে চায়? এবং এটা যদি একবার হয়ে থাকে যে ঠিক আছে তার প্রবলেম হচ্ছে, সে শেয়ার করতে পারেনি, ওকে ঠিক আছে, ইটস ওকে, সে যখন আবার ফিরছে, ওকে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ, সে এক্সকিউজ দেখাচ্ছে, ওকে অ্যাকসেপ্টেবল হতে পারে যে সে সত্যি কথাই বলছে, বাট বারবার কিন্তু তুমি তাকে সুযোগ দিচ্ছ, বিকজ এখানে সেই এনার্জি এসছে, কারণ ম্যাজিশিয়ান এসছে। তোমার মানুষটি এমন একজন মানুষ, সে জানে সিচুয়েশনকে কখন কিভাবে তোমাকে হ্যান্ডেল করতে হয় বা হ্যান্ডেল করা যায়, বা ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে নিজেকে, বা ম্যানিপুলেটিভ একটা ক্যারেক্টার যদি বলি, দিস ইজ ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানেই হচ্ছে সাংঘাতিক ইন্টেলিজেন্ট পার্সন, ভীষণ ইন্টেলিজেন্ট। ঠিক আছে, মানে তার কাছে তুমি কিছুই না। এটা হতেও পারে এনার্জি ভাইসি ভার্সা, মেবি এটা তোমার এনার্জিও হতে পারে, বিকজ আজকেই আমাকে আমারই এক বন্ধু বলছিল যে এইরকম যে তুমি সবসময় যে পার্টনারকেই দায়ী করো, আর যারা দর্শক তাদেরকে সাপোর্ট করো, এটা কিন্তু না, ভুল উভয় তরফেই হতে পারে, মানে সবসময় যে পার্টনারই দোষী তা না, অপোজিট পার্সনেরও দোষ থাকে। ইয়েস, সেটা তো থাকেই। তো সেই এক্সাম্পল দিতে গিয়ে সে বলছিল যে হ্যাঁ, ওরা হচ্ছে প্রতারক, আর তুমি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক। সরি, কিছু মনে করো না, হঠাৎ করে রিডিংটা করতে গিয়ে আমার এই তার কথাটা মনে পড়ে গেল। উনি আমার ভীষণ ভালো বন্ধু, অ্যান্ড অলসো ভেরি গুড অ্যাডভাইজার। তো উনি আমাকে এটা বলছিলেন যে হ্যাঁ, মানে পার্টনার হচ্ছে অলওয়েজ প্রতারক, আর তোমার বন্ধুরা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক। তো ব্যাপারটা হচ্ছে ইয়েস, যদি তাকে প্রতারক বলি সেটাও কিন্তু মানে খুব একটা মিথ্যে বলা হবে না। ঠিক আছে, বিকজ ম্যাজিশিয়ানের এনার্জিটাই তাই, সে জানে, আমি বারবার ওইটার উপরেই জোর দেব, সে জানে কখন কোথায় কি বলতে হবে, কাকে কিভাবে চালনা করতে হবে, এবং সে তোমাকে না খুব ভালোভাবে বুঝে নিয়েছে। মানে যখনই আসবে, হয় কেঁদে কেঁদে পায়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে, বাবা গো মা গো, তুমি ছাড়া আমার জীবনে, সরি, বাবা গো মা গো না, বাবু সোনা মোনা, ঠিক আছে, আরো অনেক কিছুই আছে, বাট সোনা বাবু মোনা বাবু, তুমি ছাড়া আমি কিছুই জানি না, ঠিক আছে। তো এই সোনু মনু এইসব বলে সে তোমাকে আবার জড়িয়ে ধরছে, তোমার দরকার হলে তোমার পায়েও পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মানে নানা রকম মিথ্যের জালে তোমাকে ফাঁসাচ্ছে, আর তুমিও ভাবছো যে হ্যাঁ সত্যি তো মানুষটা, সত্যি কি করব, মানে
পড়েছিল সমস্যায়, সেই কারণেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি, বাট আলটিমেটলি ফিরলো তো, ফিরে তো এলো, তার মানে আমাকে সত্যিই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ভালো না বাসলে ফেরে কখনো? ইয়েস, এটাই তোমার বারবার মনে হয়। আর আবার তুমি তাকে সুযোগ দাও, আবার কিছুদিন রিলেশনশিপটা দারুণ চলে, দুজনের মধ্যে মিষ্টি মিষ্টি ঘন্টার পর ঘন্টা নিজের সমস্ত কাজকর্ম ফেলে রেখে তার সাথেই বকে যাচ্ছ। হ্যাঁ, মানে এটাও আমি দেখেছি, মানে যাদের সাথে আমি ক্লোজ কন্ট্যাক্টে আছি, ঠিক আছে, রাত্রিবেলাও ঘন্টার পর ঘন্টা তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, মজা হচ্ছে, আরো অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে, ভিডিও কলে তো অনেক কিছুই হয়। তো সেই সমস্ত কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, তারপরে হঠাৎ সে আবার উধাও হয়ে যাচ্ছে, তো তাহলে যদি এতটাই সে তোমাকে ভালোবাসবে বা এতটাই সে তোমাকে প্রাধান্য দেবে তোমাকে তার জীবনে, তাহলে সে বারবার কেন উধাও হয়ে যায়? আর ওই যে বললাম যে 24 আওয়ার্স এর মধ্যে সে কি একবারও সময় পায় না তোমার সাথে যোগাযোগ করার? সে কি এটা বলার সময় পায় না যে প্লিজ এখন আমি কিছুদিন একটুখানি ব্যস্ত আছি, আমি একটু নিজের জায়গাটাকে সর্ট আউট করে নিই, নিজের প্রবলেম গুলোকে, তারপরে আমি তোমার সাথে আবার ঠিক কন্ট্যাক্ট করবো, প্লিজ তুমি কিছু মনে করো না, ঠিক আছে, এখন আমি একটু একা থাকতে চাই বা আমি একটু ব্যস্ত আছি। যারা আমরা পার্টনারের সাথে যদি একটা হেলদি রিলেশনশিপে কেউ থাকে, সেখানে পার্টনার অলওয়েজ সাপোর্টিভ হবে। কিছু কিছু জিনিস না তোমাদের মাথায় রাখা, মানে বোকামি করো না। আমি প্রত্যেককেই মানে অনেকেই আমাকে বলে যে এই যে এতটা টাইম আমার এই বক বক করেই কেটে যায়, বাট আমি বক বক করি এই কারণেই যে তোমরা এত বোকা যে আমার ভীষণ হাসি পায় এবং খারাপও লাগে তোমাদের জন্য, যে মানুষটার অপেক্ষায় তুমি দিনের পর দিন কাটাচ্ছ, বা যার প্রতীক্ষা অপেক্ষা যাই বলি না কেন, সে ফিরে আসবে, সে ফিরে আসছো, আমার বক্তব্য হচ্ছে যে তুমি তাকে বারবার সুযোগ কেন দিচ্ছ? ঠিক আছে, তোমরা হয়তো জানো না যে গড কিন্তু ভীষণ অসন্তুষ্ট হন যখন তিনি দেখেন যে তুমি নিজের সাথে অবিচার করছো, নিজের সাথে ইনজাস্টিস করছো। বিকজ আমাদের প্রত্যেকেরই অধিকার আছে ভালো থাকার, আমরা ভগবানের ওপরে দোষ দিই, এই ডিভাইন এনার্জিস এর ওপরে দোষ দিই যে এত প্রেয়ার করছি তারপরেও কেন আনসার পাচ্ছি না। তুমি কি করছো? আমার প্রশ্ন হচ্ছে তুমি কি করছো? তোমাকে তো রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে। একটা মানুষকে একবার সুযোগ দিচ্ছ, ঠিক আছে, দুবার সুযোগ দিচ্ছ, ঠিক আছে, দেন হোয়াট? কেন বারবার কেন? তোমার তখনই বুঝে যাওয়া উচিত যে এই মানুষটি আমার জন্য নয়। যে মানুষটির জীবনে তোমার কোনো ইম্পর্টেন্স নেই, তার লাইফে যত প্রবলেমই থাকুক না কেন, হতেই পারে, আজকালকার দিনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা কোনো ব্যাপারই না, ইটস আ ভেরি কমন থিং। এবং ভালোবাসায় যে কোনো এজেই আমরা পড়তে পারি। ওরে বাবা রে, এই বয়সেও আবার কেউ ভালোবাসে নাকি? একটা এই যে বিশাল এজ গ্যাপ, 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর, 4 বছর, তাতেও লোকেরা অবাক হয়ে যায়। তো আমি যেটা সবসময় বলি যে ভালোবাসার কোনো বয়স নেই, মনটা দরকার। তোমার মন কতটা, তুমি যদি এখনো সেই মনেই আছো, একদম ছোট্ট সেই মানে শিশু মন নিয়ে তুমি যদি আছো, ভীষণ সহজ সরল তোমার মনটা, এবং নিজে যদি তুমি ইউনিভার্সাল লাভের এনার্জিতে থাকো, নিজেকে ভালোবাসা এবং অন্যকে ভালোবাসা, তো যে কোনো মুহূর্তেই তোমার জীবনে ভালোবাসা আসতে পারে, সেটা যদি তিনি চান। এবং কার্মিক যে ব্যাপার স্যাপার গুলো, ঠিক আছে, তোমার প্ল্যানেটারি পজিশনে যেখানে নাকি স্পেশালি যদি কেতুর দশা চলে, কেতু রাহু, রাহু কেতু এবং স্যাটার্ন, ঠিক আছে, এই তিনজনের থেকেই কার্মিক রিলেশনশিপ গুলো আমাদের লাইফে আসে, স্পেশালি কেতু। তো সেখানে তুমি তো অ্যাভয়েড করতে পারবে না, সে তো আসবেই তোমার জীবনে, বাট তোমারও তো ফ্রি উইল আছে না, তোমাকেও তো বুঝতে হবে। এবং বারবার যদি আমরা ধাক্কা খাচ্ছি, তো সেখানে গিয়ে তো তোমাকে একটা ডিসিশনে আসতে হবে যে কেন আমি তাকে সুযোগ দেব। আমি বারবার একটা কথাই বলছি যে এরা কিন্তু গেম খেলে। এখানে যে ম্যাজিশিয়ানের এনার্জি, হি অর শি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট এবং ম্যানিপুলেটিভ, ঠিক আছে, ভীষণ ডিপ্লোম্যাটিক, এবং সে জানে কোন জায়গায় গিয়ে তোমাকে হিট করলে সে তার নিজের কাজটা গোছাতে পারবে, বা তুমি তার জীবনে ফিরে আসবে, কখন তোমাকে কি বলতে হবে, কিভাবে, মানে তার ভয়েসটা, তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভয়েস শুনলেই পাগল হয়ে যাচ্ছি, বা তাকে দেখলেই পাগল হয়ে যাচ্ছি, বা সে আমার দিকে একটু যদি হাসছে, একটু হাই হ্যালো করছে, একটু আমার খোঁজ খবর নিচ্ছে, তাতেই আমি উদ্ধার হয়ে যাচ্ছি। ভাই কেন, কিসের জন্যে? আমার কি কোনো ইম্পর্টেন্স নেই? আমি কি ফেলনা?
আমরা তো সবাই ওই একই এনার্জি থেকেই এসছি, তুমিও যা আমিও তাই। তাহলে কেন তুমি নিজেকে সেই জায়গায় মনে করো না? ঠিক আছে, তোমার মধ্যে সবকিছু দিয়েই তো তিনি পাঠিয়েছেন, সেইগুলোকে জাগাতে হবে। আর যদি তুমি সবসময় তাকে নিজের থেকে ছোট মনে করো, বা সবসময় তার কাছে ইজিলি অ্যাভেলেবল থাকো, সবসময় আমার বাবু সোনা মোনা তুমি কেমন আছো, তুমি এতদিন ছিলে না মোনা, তুমি জানো আমি কত কত পেয়েছি তোমার জন্য, তোমার কোনো খেয়াল আছে আমি কিভাবে এতগুলো দিন কাটালাম তোমাকে ছেড়ে? তুমি কেন ভাবো না শোনা একবারও আমার কথা? একটু তো আমার সাথে কথা বলতে পারতে না? কেন আমাকে ব্লক করে দিয়েছিলে? তুমি জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। এই সমস্ত যে কথাবার্তাগুলো ন্যাকামিগুলো তোমরা করো, যে কারণে এই মানুষটা আরো বেশি এর আস্পর্ধা হয়ে যায়, এর স্পর্ধা আরো বেড়ে যায়, কারণ তুমি সুযোগ দিচ্ছ। আমি সবসময় বলি আমাদের সাথে যেটা ঘটছে তার কারণ, মানে তার জন্য দায়ী আমরা, ঠিক আছে? তার জন্য দায়ী কিন্তু সেই ব্যক্তিটি নয়, তার জন্য দায়ী হচ্ছে তুমি, কারণ তুমিই তাকে সুযোগ দিচ্ছ তোমাকে হার্ট করার। তো এখানে তোমার পার্টনারের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা তোমার সামনেই একদম, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাকে নো কন্ট্যাক্ট জোনে রেখে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে, জাস্ট ইচ্ছাকৃতভাবে। সে তোমার এক্সই হোক, আর অ্যাট প্রেজেন্ট রিলেশনশিপে থেকে কোনো প্রবলেমই হোক, ভাল লাগছে না, দূর, ওর সাথে ফালতু কথা বলে কোনো লাভ নেই, মাথা খারাপ করে দেয়, এটা চাই ওটা চাই, এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো, বিয়ে কবে করবে, কমিটমেন্ট কেন দিচ্ছ না? বিকজ এরা ভীষণই লজিক্যাল প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এরা কমিটমেন্ট তখনই দেবে যখন এদের উদ্দেশ্য সফল হবে, কিছু পাবো তবেই কমিটমেন্ট দেব। আমার কি কিছু আছে ফিউচারে এর সাথে, ফিউচারে কি আমার কিছু হওয়ার আছে, বা এর থেকে কি আর আমার কিছু পাওয়ার আছে, তবেই আমি সেখানে কমিটমেন্ট দেব। তুমি যত এর সাথে সেক্সুয়াল রিলেশনশিপে যেতে চাও সে যাবে, সবার জন্য না, বাট অনেকের ক্ষেত্রেই, ঠিক আছে? এখন তো এটা ভীষণই ইজি, মানে প্রেমে পড়া মানেই আগে সেক্স দিয়ে স্টার্ট হয়, তারপরে বাকি জিনিস, মনের মিলন, আগে শরীরের মিলন দরকার, ঠিক আছে? আমাকে যে যতই খারাপ বলো না কেন, আমি এই জিনিসগুলোই এখন আজকালকার দিনে দেখতে পাই, বুঝতে পেরেছো? তো তোমার পার্টনার হচ্ছে তাই, আর তুমিও সে যা চায় তাই, তাকে পাওয়া নিয়ে কথা অ্যাট এনি কস্ট, ঠিক আছে? তো সেই জায়গায় তোমাকে কিন্তু এঞ্জেল যেটা সবসময় বলে, বা ডিভাইন যেটা সবসময় বলে, যে মানুষকে সুযোগ দেবে না। একবার সুযোগ দিচ্ছ ঠিক আছে, সেকেন্ড টাইম কিন্তু আর নয়। তাহলে কিন্তু তুমি তোমার সাথে ইনজাস্টিস করছো, তোমাকে বুঝতে হবে। আর তুমি পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চাইছো, লয়াল কমিটেড পার্টনারকে, তার জন্য তো আছেই প্রেয়ার্স, তার জন্য তো প্রেয়ার্স আছেই। সেক্ষেত্রে তোমরা আমার সাথে জুড়তেই পারো, 100% গ্যারেন্টেড সেই মানুষটি তোমার জীবনে আসবে, যে নাকি তোমার প্রতি লয়াল থাকবে, কমিটেড থাকবে, সেই মানুষটিকে তুমি তোমার জীবনে অ্যাট্রাক্ট করতে পারবে, তুমি যদি রেগুলার বেসিসে আর্কএঞ্জেল স্যামুয়েলের প্রেয়ার করো। চলো দেখে নিচ্ছি লাস্টে এবার দুটো কার্ড, ফিউচারে কি ঘটতে চলেছে, ফিউচারে কি যারা এক্সপেকটেশনের এনার্জিতে বসে আছো, ফিউচারে কি ঘটতে চলেছে, তার তরফ থেকে কি কিছু আসবে তোমার দিকে? Yes or no? Only two cards. I need only two cards. Michael, I need only two cards. Again, page of wands. So childish energy না, একদমই ম্যাচিওর না তোমার পার্সন। মানে এই জায়গায়, রিলেশনশিপের জায়গায়, নিজের জায়গাটা খুব ভালো বোঝে, রিলেশনশিপের জায়গাটায় হয় সে তোমার সাথে নাটক করে, আদারওয়াইজ হি অর শি ইজ ভেরি মাচ চাইল্ডিশ, একদমই ম্যাচুরিটি লেভেল 0। আদারওয়াইজ যেটা ওই যে ম্যাজিশিয়ান, ওটা তো 90% কেসে ম্যাজিশিয়ানের এনার্জিতে থাকে। 6 অফ কাপস, তো চিন্তা নেই, এ আবারও আসবে, এ আবারও আসবে, বাট মানুষটাকে দেখে নাও, এম্পারার, বটমে এসছে এম্পারার, এবং তারপরে আসছে কি ফাইনালি দেখো 5 অফ ওয়ান্স। ও মাই গড, বাঁচাও আমার বন্ধুদের। সো ফিউচার এখানে এটাই দেখাচ্ছে, এবং বটমে আর কি কার্ড নেব? 10 অফ ওয়ান্স।
আর নিচ্ছি না, বিকজ এখানে ফিউচার একদম ক্লিয়ার যে সে কিন্তু কামব্যাক করবে, ঠিক আছে, আগামী 6 মাসের মধ্যে বা আগামী 4 মাসের মধ্যে। অবভিয়াসলি সে কামব্যাক করবে, 4 সপ্তাহের মধ্যেও করতে পারে, মানে উইদিন 1 মান্থ, 4 ঘন্টার মধ্যেও করতে পারে, বিকজ এম্পায়ারের এনার্জি ওরকমই কিছু একটা বলছে যে খুব শিগগিরই সে আসতে পারে, তার মর্জি। এম্পায়ার মানেই হচ্ছে আমার ইচ্ছে, আমার ইচ্ছে। তুমি কে ভাই? আমি যা ইচ্ছে, যখন যা ইচ্ছে ডিসিশন নেব, আমি আমার লাইফের, মানে আমি হচ্ছে হর্তাকর্তা বিধাতা। তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনে আছো, ঠিক আছে, বা ভালোবাসতাম কোনো একটা সময়, ঠিক আছে, শেষ ওইটাই দেখবে। যেহেতু তার মধ্যে ম্যাজিশিয়ানের এনার্জি আছে, ইমোশনকে চূড়ান্ত লেভেলে কন্ট্রোল করতে পারে, সে ওটাই দেখবে যে এই মুহূর্তে যোগাযোগ করাটা ঠিক হবে কি হবে না, সেফ জোনে আমি আছি কি না, ঠিক আছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কেসেই কিন্তু সে তোমার সাথে যদি ফিরছে তো জানবে অনলি ফ্রেন্ডশিপ। তার বক্তব্য ভেতরে ভেতরে যেটা, সেটা হচ্ছে অনলি ফ্রেন্ডশিপ। কমিটেড রিলেশনশিপে কিন্তু এখানে সে আসার জন্য তোমার জীবনে আসবে না। লয়াল কমিটেড রিলেশনশিপে আসার জন্য এখানে সে আসবে না, এটা ভেবো না এম্পারার এসছে মানেই লয়াল কমিটেড রিলেশনশিপ না। এখানে যেটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে আবারও তোমাদের দুজনের মধ্যে প্রবলেম হবে, যদি তুমি তাকে সুযোগ দাও। বিকজ এই মানুষটি ভীষণ, মানে একগুঁয়ে, ভীষণ জেদি, প্রচন্ড, এবং সে নিজে যা ডিসিশন নেবে সে সেটাই করবে। তো ওই যে তার পায়ে পড়া বা তাকে বারবার রিকোয়েস্ট করা, এই সবগুলো কিন্তু করো না। যদি বারবার তোমার জীবনে এটা ঘটছে, সে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, তার মর্জি অনুযায়ী, বা তুমি, সে অন্যায় করছে, তুমি সরি বলছো, ঠিক আছে, তার মধ্যে এতটুকু সেন্স নেই, বিকজ তুমি তাকে ওই যে সুযোগ দিচ্ছ, তাহলে জেনে নাও তোমার জন্য কিন্তু রেড ফ্ল্যাগ আসছে, তোমাকে এখান থেকে কিন্তু বেরোতে হবে। বিকজ আমি এখানে সেইভাবে ফিউচারে কোনো ভালো কিছু দেখছি না। রিলেশনশিপ এইরকম ভাবে যদি চালাতে চাও চলবে, সে আসবে যাবে, আসবে যাবে। আর যদি এ তোমার এক্স হয়, ইয়েস, সেখানেও কিন্তু সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, যদি এ তোমার এক্স হয়। আগামী দিনে কিন্তু খুব শিগগিরই, উইদিন 6 মান্থস, সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট এই জন্যেই করবে বিকজ তার একটা সাপোর্ট দরকার, ঠিক আছে, ফ্রেন্ডশিপের জন্য, অনলি ফর ফ্রেন্ডশিপ, প্লিজ মাইন্ড ইট, ঠিক আছে। সো এটাই হচ্ছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার জন্য রিডিং ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর অলওয়েজ আছে মাইকেল, আমিও তো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, টাটা।